বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং নতুন একটি চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে যশোর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, প্রমাণ করো সাইন ট্যান ইনভার্স কট কজ ইনভার্স ওয়াই সমান হচ্ছে ওয়াই। তাহলে এইটা সমান ওয়াই প্রমাণ করতে বলছে। এখানে চলো আমরা শুরু করি। দেখো প্রথমে কি বলছে, ক নম্বর দেখো সাইন ট্যান ইনভার্স কট কজ ইনভার্স ওয়াই, এটা সমান প্রুভ করতে হবে ওয়াই। বুঝতে পারছো? এটা সমান প্রুভ করতে হবে কি ওয়াই। তাহলে তুমি লেফট সাইড দিতে পারো। এখান থেকে দেখো, এখানে কিন্তু সাইনের পরে কোনো কিছু নাই, ট্যান ইনভার্সের পরে কোনো কিছু নাই। দেখো কটের পরে কোনো কিছু নাই, মানে যে অ্যাঙ্গেলটা থাকতে হয় কোনো কিছুই নাই, তাই না? তো কিছুই নাই, তার মানে শুধু এই যে এখানে আছে কজ ইনভার্স ওয়াই, তার মানে তোমাকে এইটাকে ভাঙতে হবে। কোনটাকে ভাঙতে হবে? এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে এরকম যে হচ্ছে তুমি এইটাকে, এই যে এইটার জন্য একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকবা, এই চ্যাপ্টার সবগুলো ম্যাক্সিমাম ম্যাথে সমকোণী ত্রিভুজ আঁকতে হয় আমাদের, ঠিক আছে? তো কজ ইনভার্স ওয়াই এর জন্য সমকোণী ত্রিভুজ আঁকবা, এবং ওই সমকোণী ত্রিভুজকে তুমি কজ ইনভার্স ওয়াইকে রিপ্লেস করে তুমি এই পাশে কি আছে কট, তার মানে এখানে তুমি বানাবা হচ্ছে কজ ইনভার্সের পরিবর্তে বানাবা কট ইনভার্স। তাহলে আমাদের এই দুটো ভ্যানিশ হয়ে যাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে একদম ভ্যানিশ করতে সামনে চলে আসবো। মানে জিনিসগুলো এইরকম হবে আর কি, বুঝতে পারছো? এই দিকে আসবে, আস্তে আস্তে ভ্যানিশ করতে আসবো। এখন দেখো প্রথমে হচ্ছে কজ ইনভার্স ওয়াই আছে, তো তাহলে আমরা হচ্ছে কজ ইনভার্স ওয়াই এর জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। কি আঁকবো? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। আঁকলাম। তোমরা জানো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের তুমি এটাকে থিটা ধরো, এখানে থিটা ধরো। আচ্ছা, তুমি এখন মার্কিং করতে পারো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এভাবে আঁকতে পারো। এটা দুইভাবে তুমি তোমার মতো করে, কেউ আবার হচ্ছে এই পাশে দিয়ে এই পাশে আঁকবে, আঁকুক, সমস্যা নাই। তোমাকে লম্ব কোনটা, উচ্চতা কোনটা, লম্ব কোনটা, তারপর হচ্ছে অধিভুজ কোনটা, এটা জানলেই হবে। এখানে খেয়াল করো, তাহলে কজ ইনভার্স ওয়াই না? তো কজের ক্ষেত্রে আমরা কি জানি? কবরে ভূত অনেক, তাই না? কজের ক্ষেত্রে জানতে পারছো কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূত অনেক, তো ভূমি বাই অতিভুজ, এটা আমরা 9-10 থেকে শিখছি। তাহলে এখান দেখো কবরে ভূত অনেক, তাহলে এটা দিয়ে আমরা ফেলবো। তাহলে এখান থেকে যদি আমরা ফেলি, দেখো কবরে ভূত অনেক, তাহলে ভূমি, তার মানে কজ ইনভার্স ওয়াই আছে না? তো ওয়াই নিচে মনে মনে কত আছে? 1 আছে না? তাহলে ওয়াই মানে জিনিসটা হচ্ছে ওয়াই বাই 1 না? তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? এখানে ওয়াই। তাহলে এখানে দেখো আমরা জানি যে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি করি, এই অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর সমকোণ ত্রিভুজ যেটার সাথে 90 ডিগ্রি উৎপন্ন করবে এটা হচ্ছে ভূমি, আর বাকিটা হচ্ছে অতিভুজ। এটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আমাদের লাগবে ভূমি এবং অতিভুজ। তাহলে এখানে দেখো কজ ইনভার্স ভূমি হলো ওয়াই, তাহলে ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে দেখো তাহলে কি হবে, যেহেতু মনে মনে 1 আছে তাহলে 1, আমরা কজেরটা লিখে ফেললাম। তাহলে কজ ইনভার্স থেকে এই যে ভূমি বাই অতিভুজ দিয়ে এটা করে ফেললাম। তারপরে এখন আমরা এটা বের করবো পিথাগোরাসের সূত্র ফেলে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি ছিল? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি বিসির মানটা এটা বের করবা আর কি। তাহলে বিসি স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার, এবি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার, মানে জিনিসটা 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি তুমি শুধু বিসি নাও এখান থেকে, তাহলে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তোমার এই যে এইটার মান, বিসির মান তোমার বের হয়ে গেছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ত্রিভুজের তুমি হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা বের করে নিবা। এখন তোমার কাজ হচ্ছে কজ ইনভার্সকে রিপ্লেস করে তুমি কি বানাবা বলো তো? কট ইনভার্স বানাবা। তো কট ইনভার্স বানাতে কি লাগে? আমরা জানি কটের ক্ষেত্রে তুমি ট্যানে যাবা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে লিখতে পারি সাইন থাকবে, থাকুক সমস্যা নাই, ট্যান ইনভার্স থাকুক, কট থাকুক, এই পর্যন্ত থাকবে। শুধু এটাকে রিপ্লেস করে কি লিখবো আমরা বলতো? কট ইনভার্স। কি লিখবো? কট ইনভার্স। তাহলে কট ইনভার্স কি আমরা জানি? ট্যান জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তো ট্যানের উল্টা, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে লম্ব হচ্ছে এইটা, লম্ব তো আমরা একটু আগে বের করলাম 1 মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের এটা কি করো, এটা কোট লাভ কি হলো? আমাদের কাটাকাটি চলে গেছে অলরেডি। দেখো এটা কাটাকাটি চলে গেছে। তাহলে এখানে থাকতেছে সাইন, এখানে থাকতেছে ট্যান ইনভার্স, এখানে থাকতেছে ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, এখন আমাকে এই দুটা ভ্যানিশ করতে হবে, তাই না? তো এই দুটো ভ্যানিশ করতে গেলে এই যে ট্যান ইনভার্সের দেখো যা আছে, সাইনের কোনো কিছু দেওয়া নেই, তার মানে আমরা এই যে ট্যানকে রিপ্লেস করে, এটাকে রিপ্লেস করে সাইন ইনভার্স বানাবো। ঠিক আছে? তাহলে সাইন কাটাকাটি চলে যাবে, আমাদের যা মান থাকবে সেটা পড়ে থাকবে। ওকে, তাহলে আমরা এখন কিসের ঘর বানাবো বলো তো? ট্যানের ঘর বানাবো। তো ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি, ট্যানরা লম্বা ভূত, তাই না? ট্যানের একটা ঘর বানাও। এখন তুমি বানাবো হচ্ছে ট্যানের ঘর। আচ্ছা, এটা যেহেতু এই পাশে দিলাম, আচ্ছা সমস্যা নেই, তোমরা এক পাশেই চিত্র আঁকো, একভাবেই চিত্র আঁকো, এভাবেই আঁকো, আঁকলে একভাবেই আঁকবা, সমস্যা নেই। তাহলে এখানে দেখো লম্ব বাই
আমরা জানি ট্যানের ঘর বানাই, আমরা জানি ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার লম্ব হচ্ছে ওয়াই, এটা যদি থিটা হয় লম্ব হচ্ছে ওয়াই, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি মানে হচ্ছে 1 - y²। এখন এই ট্যানের জন্য এটা কিন্তু লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ তোমাকে বের করতে হবে। অতিভুজ তোমাকে বের করতে হবে কি সূত্র দিয়া? ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে এস স্কোয়ার এখন তোমাকে বের করতে হবে। তো এস স্কোয়ার যদি তুমি এখন বের করো তাহলে কী হবে বলো তো? তাহলে এস স্কোয়ার সমান হবে বিসি স্কোয়ার, তো বিসির ওপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, যোগ ওবি স্কোয়ার মানে 1 - y², তারপরে স্কোয়ার, মানে রুট ছিল, তো রুট কাটা ওয়াই স্কোয়ার প্লাস 1 - y², এটা কাটা, তাহলে থাকছে 1, তাহলে এসির মান থাকতেছে হচ্ছে শুধু 1। কি থাকতেছে বলো তো? শুধু 1, বুঝতে পারছো? তাহলে আমাদের এসির মান থাকতেছে শুধু 1। এই যে তুমি প্রত্যেকটা ঘর বানায় নিবা আর কি, ঘর বানায় যেটা অ্যাবসেন্ট এটা করে নেবে। এখন দেখো টেনকে রিপ্লেস করে আমরা হচ্ছে সাইন লিখবো। বলো তো টেনকে রিপ্লেস করে সাইন লিখলে কী হবে বলো তো? টেনকে রিপ্লেস করে সাইন লিখলে হবে সাইন ইনভার্স লিখে ফেলবো। এখন আমরা জানি সাগরে লবণ অনেক, তাই না? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কী বলো তো? এখন এই ঘর থেকে নিতে হবে, আগের ঘর থেকে না, এই ঘর থেকে। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব নিব হচ্ছে, এটা যদি থিটা হয় এটা হবে লম্ব, অতিভুজ হচ্ছে 1, তাহলে হচ্ছে y/1, তাই না? নিচের 1-এর তো দাম নাই, তাই না? এইটা কাটা, তাহলে শুধু করে থাকলো 1, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা করে ফেলি। এই টাইপের ম্যাথগুলো করবা, এই টাইপের ম্যাথগুলো খুব আসে পরীক্ষা, ঠিক আছে? ক নম্বর দিয়েই দেয় সবসময়। খ নম্বরটা খেয়াল করো, ক শেষ। খ বলছে যে প্রমাণ করো যে a - ½ b + c সমান দেখাইতে হবে tan ইনভার্স 2, ঠিক আছে? tan ইনভার্স 2। আচ্ছা চলো করে ফেলি খ নম্বরটা। ওকে, তাহলে a - ½ b + c সমান হচ্ছে tan ইনভার্স 2। তাহলে প্রথমে দেখো আমাকে একটা কাজ করে নিতে হবে, এই যেখান থেকে সাইনের মান দেওয়া আছে, cos b এর মান দেওয়া আছে, cos c এর মান দেওয়া আছে, আমি এখান থেকে সবগুলো এখানে a এর মান বের করবো, b এর মান বের করবো, c এর মান বের করবো, তারপর এখানে বসাই দিব। দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে আগাবো। তাহলে সাইন এর সমান দেওয়া আছে হলো 2/√5। তাহলে বলো তো এখান থেকে এই যদি আমি বের করে নিই, সাইনটাও বেশি ইনভার্স হয়ে যাবে সাইন ইনভার্স 2/√5। আবার দেখো এখানে আছে cos b সমান হচ্ছে 4/5, তাহলে এখান থেকে শুধু b হবে cos ইনভার্স 4/5। তারপরে এখান থেকে দেখো cot c সমান কি দেওয়া আছে 3, তাহলে এখান থেকে c সমান হবে cot ইনভার্স ওই পাশে হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে ওই পাশে, তাই না? cot ইনভার্স 3, বুঝতে পারছো? তাহলে আগে আমরা বের করে নিলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের আছে a - ½ b + c। তাহলে তুমি এখন এখানে মান বসায় দাও, a - ½ b + c। তো এর মান হচ্ছে তুমি কি সাইন ইনভার্স 2/√5 মাইনাস হাফ ইন্টু বি এর মান হচ্ছে কত বলো তো? cos ইনভার্স 4/5 প্লাস সি এর মান হচ্ছে cot ইনভার্স বি, cot ইনভার্স 3। ওকে, এখন দেখো এখান থেকে তোমাকে প্রুভ করে নিয়ে আসতে হবে tan ইনভার্স 2 নিয়ে আসতে হবে, tan ইনভার্স 2 এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে tan নিয়ে আসতে হবে, বুঝতেছো? কি নিয়ে আসতে হবে? tan নিয়ে আসতে হবে। এখন দেখো একটা কাজ করতে পারি আমি, এই যে কটকে ভাঙায়া আমি হচ্ছে ট্যান বানাবো, ট্যান বানায়া আমি যে এই যে আমাদের এই হাফটা একটু ভেজাল করবে, দেখো আমরা কিন্তু সূত্র ফেলতে পারতেছি না এই হাফের জন্য, তাই আমি হাফের মতো একটা বানাই নিব। এইদিকেও জানো, এদিকে হচ্ছে কট থেকে ট্যানে যাব, ট্যান থেকে আমি কজে যাব, ঠিক আছে? ট্যানে কিন্তু একটা লম্বা সূত্র আছে, ওইটা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে তার আগে করে ফেলে চলো, সাইন ইনভার্স থাকুক, এটা চেঞ্জ করার দরকার নাই। একটা জিনিস কি জানো, এই দেখো এই ধরনের হাফের যে ম্যাথগুলো থাকে না, এইটা এই পাশে সেম একটা বানায় নিতে হয়, তাহলে এটা কাটাকাটি চলে যায়, প্রথমটা পড়ে থাকে, ঠিক আছে? এইরকম আরও দুটো ম্যাথ পাবা তোমরা। দেখো এখানে হাফ থাকুক, হাফ cos ইনভার্স 4/sin, এটাকে এইভাবে তুমি সূত্র ফেলতে পারবে না, হাফের কোনো সূত্র নাই। এখন তুমি কি করতে পারবা দেখো, আমি তোমাকে বলি, এই যে cot ইনভার্সকে ভাঙ্গায় একটা কাজ করলাম, cot ইনভার্সকে ভাঙ্গায় আমি লিখলাম tan ইনভার্স, কি লিখলাম? tan ইনভার্স। যেহেতু তুমি tan লিখছো, উল্টা করে লিখছো, তাহলে এই 3 ছিল, তাহলে 1/3 হয়ে যাবে, ঠিক আছে? এটা এভাবে ভেঙে লেখা যায়। তো cot ইনভার্স থাকলে tan ইনভার্স করে ফেললাম। এতে আমার উপকারটা কি হলো? এখনো কোনো উপকার হয় নাই। যদি আমরা এর সামনে একটা 2 দেই, তাহলে কিন্তু সূত্র পড়বে 2 tan ইনভার্স x। তো 2 তো ইচ্ছা করে দিলে হবে না, 2 এর সামনে আবার একটা হাফ দিতে হবে, তাহলে কারণ ভ্যানিশ করার জন্য। তাহলে এটা আমরা বানাই নিলাম, দেখছো এই যে হাফ চলে আসছে অলরেডি। ওকে, এই কাজটা করে নিবা, শেষ। আরও দুইটা ম্যাথ আছে বইয়ের মধ্যে, প্র্যাকটিস করবা। 2/√5 মাইনাস হাফ, এটা দেখো এইটা কাটাকাটি চলে যাবে, দেখবা এইরকম এখানে প্লাসটা চলে আসবে এরকম। তাহলে এখান থেকে এই দেখো হাফটা টাচ করবা না, হাফ থাকুক, এখানে হাফ থাকুক। এইখানে দেখো 2 tan ইনভার্স এক্সের সূত্র পড়ছে। তো 2 tan ইনভার্স এক্সের সূত্র হচ্ছে, আমরা কি জানি বলো তো? লম্বা একটা সূত্র আছে, তার মধ্যে কজের সূত্র যেটা আছে ওইটা ফেলবা। 2 tan ইনভার্স এক্স সমান লেখা যাবে, সূত্রটা আমি তোমাকে বলে দিই। 2 tan ইনভার্স এক্স সমান লেখা যাবে হচ্ছে
টু ট্যান ইনভার্স এক্সের সূত্র হলো কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কজের সূত্র হলো, ঠিক আছে, কারণ এখানে সামনে কজ বানাইতে হবে, ঠিক আছে। ট্যান ইনভার্স, হ্যাঁ কজের সূত্রটা করবো, তাহলে আমি লিখলাম কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে 1/3 তার উপরে স্কোয়ার, আবার 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার লিখে ফেললাম। তাহলে দেখো আমাদের এখান থেকে কি থাকতেছে, সাইন ইনভার্স 2/√5 মাইনাস হাফ কজ ইনভার্স 4/5 প্লাস হাফ, এখানে কজ ইনভার্স থাকবে। এই যে এতটুকু যদি তুমি ক্যালকুলেশন করো, একদম ক্যালকুলেটর চাপ দিবা, তাহলে তুমি এখান থেকে পাবা কি জানো, এখান থেকে পাবা হচ্ছে একদম আমি ডিরেক্ট করে ফেলতেছি 4/5, কি পাবা, এই যে এটা যদি তুমি 4/5 পাবা, 4/5 পাবা। তাহলে দেখো তো আমাদের কোনটা কোনটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে সাইন ইনভার্স 2/√5। এটা তো তোমাকে আনসার বের করতে বলো না, তোমাকে বলছে ট্যান ইনভার্স 2। তাহলে কি করবা, ঘর বানাবা, আবারও ঘর বানাবা, মানে ত্রিভুজ আঁকবা আর কি। তো ত্রিভুজ, এই যে ঘর বানাও, এই যে একটা ঘর বানাইলাম, এই যে ঘর, ওকে। তাহলে আমি অ্যাঙ্গেলটা এবার এই পাশে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে ধরলাম আমি এটা এ, এটা বি, এটা সি। দেখো কার ঘর বানাবো, সাইনের ঘর। বলো তো সাইনের ক্ষেত্রে কি হয়, লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের ক্ষেত্রে এটা লম্ব, তাহলে এটা যদি থিটা হয়, লম্ব কোনটা, এটা না এইটা। তাহলে বলো তো লবণ অনেক, এটা অতিভুজ, তো অতিভুজ কোনটা বলো তো, এটা অতিভুজ হলো এইটা, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি, তো ভূমি কত হবে, ভূমিটা বের করো তুমি। তাহলে পিথাগোরাসের সূত্র ফেলো, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তো তোমার লাগবে হচ্ছে এবি স্কোয়ার, ভূমি লাগবে আর কি। এবি স্কোয়ার সমান লেখা যাবে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে বিসি কত এখানে বলো তো, বিসি কত এখানে, বিসি হচ্ছে আমাদের √5 তার উপরে স্কোয়ার মাইনাস এসি হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। তাহলে 5 মাইনাস 4, তাহলে 1। তাহলে এবির মান আসতেছে 1, তাহলে এবির মান আসতেছে কত বলো তো, 1। এই আমরা এটা বের করে ফেললাম। এখন আমরা বলো তো এটাকে কি সূত্র, তোমাকে বের করতে বলছে ট্যান, তাহলে সাইন থেকে ট্যানে যাও, সূত্র কি বলো, ট্যান ইনভার্স, আমরা জানি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তো লম্ব কত এখানে বলো তো, এটা যদি থিটা হয়, এর অপোজিটটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে 2/1, তো নিচে 1 তো দাম নাই, তাহলে এইভাবে লিখতে পারি ট্যান ইনভার্স 2। এইটাই তোমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে, এইটাই তোমাকে প্রুফ করতে বলছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা গ নাম্বারটা, দেখো গ নাম্বারটা হচ্ছে তোমার একটা সমাধানের ম্যাথ, তাই না, একটা সমাধানের ম্যাথ। এটা তোমাকে করতে গেলে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয়, এগুলো একটু মুখস্থ রাখবা। সাইন থিটা সমান সাইন আলফা হলে কী হবে, তারপর হচ্ছে সাইন থিটা সমান 0 হলে কী হবে, কস থিটা সমান কস আলফা সমান কত হবে, কস থিটা সমান 0 হলে কী হবে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন বলছে জি থিটা সমান হচ্ছে 4 সাইন থিটা যদি হয়, তাহলে থিটার মান বের করার জন্য। তাহলে কি বলছে, লিখে ফেলি দেখি তো, কি বলছে, জি থিটা সমান 4 সাইন থিটা। তাহলে বলছে জি থিটা সমান 4 সাইন থিটা, মানে সাইন 4 থিটা, সাইন 4 থিটা। তাহলে জি থিটার তোমার একটা মান আছে, তাই না, এই যে জি থিটার মান হচ্ছে কস থিটা মাইনাস কি, কস থিটা মাইনাস কস 7 থিটা, ওকে, কস থিটা মাইনাস কস 7 থিটা সমান সাইন 4 থিটা, ওকে। এখন আমরা কাজ করতে পারি, দেখো এখন আমরা সমাধান করবো, মানে থিটার মান বের করবো। আর থিটার মান বের করার জন্য জানোই সমাধান কীভাবে করে। এখন একটা কাজ করি, আগে দেখো এই পাশে সূত্র পড়ে গেছে, আমি এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, মনে আছে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি সূত্র মনে আছে, কস সি মাইনাস কস ডি সূত্র কি, আচ্ছা ভালো কথা, সমাধানের ক্ষেত্রে সবগুলো একই মতো করতে হয়, সাইন হলে সবগুলো সাইন বানাইতে হয়, কজ হলে সবগুলো কজ বানাইতে হয়, তাই না। তাহলে এখান থেকে কস সি মাইনাস কজ সূত্রটা ছিল হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, দেখছো, ডি মাইনাস সি বাই 2। তোমরা যারা হচ্ছে ওইদিকে ত্রিকোণমিতিতে ফাঁকি মারছো, তারা কিন্তু এগুলো পারবা না, ঠিক আছে, তারা তাড়াতাড়ি সূত্র শিখে আসো, তাহলে পারবা, ওকে। তাহলে কস সি মাইনাস কজ সূত্রটা ফেলাই দিই, তাহলে হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি বলতে এখানে থিটা, ডি বলতে এখানে 7 থিটা, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি বলতে কত এখানে 7 থিটা, সি বলতে এখানে থিটা ডিভাইড বাই 2, আর এখানে সাইন থিটা টাচ করার দরকার নাই, সাইন 4 থিটা থাকুক, আমরা সবগুলো একই মতো করতেছি, দেখছো সব সাইন 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 চলে আসতেছে। এখান থেকে কি থাকতেছে 2 সাইন, উপরে দেখো 8 থিটা ডিভাইড বাই 2, তো 8 থিটা ডিভাইড বাই 2, আচ্ছা একটা লাইন বেশি করি সমস্যা নাই, উপরে দেখো 6 থিটা ডিভাইড বাই 2 সাইন কি থিটা 4 থিটা, ওকে। এখন কি করা যায় বলো, এখন কি করা যায়, 2 সাইন, এটাকে লেখা যাবে 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4 থিটা, এখানে দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটাকে কি করা যাবে, এখান থেকে থাকবে সাইন কি থিটা বলো তো 3 থিটা। এখন তুমি এই সাইনটা এই পাশে নিয়ে আসো, এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে সাইন 4 থিটা, ওই পাশেটা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা কমন নিয়ে ফেলবো, দেখো এই দেখো একটা পার্ট, এই এক পার্ট, দুই পার্ট থেকে সাইন 4 থিটা কমন যায়,
সাইন 4 থিটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকছে 2 সাইন 3 থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখন এটা সমান একবার 0, এটা সমান একবার 0। তাহলে একবার লিখবো হচ্ছে সাইন 4 থিটা সমান 0, আবার লিখবো 2 সাইন 3 থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখন এখানে কাজ করো, সাইন 4 থিটা সমান 0 হলে এখন তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা জানি এগুলো তো মুখস্থ রাখতেই হবে। সাইন থিটা সমান 0 হলে, সাইন থিটা সমান 0 হলে থিটার মান হয় কি বলতো? সাইন থিটা সমান 0 হলে থিটার মান হবে n পাই। কি হবে? n পাই। অবশ্যই n বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা। এটা মুখস্থ রাখতে হবে। আবার তাহলে এটা করে ফেলে, সাইন থিটা সমান 0 হলে তাহলে থিটা, তোমার এটা পুরোটাই এখন থিটা, তাহলে হবে থিটা সমান, পুরোটাই থিটা, থিটা সমান n পাই। তাহলে n পাই, n বিলংস টু কি? অবশ্যই জেড। কিন্তু এখান থেকে বের করতে হবে থিটা, তাহলে থিটা রাখো, 4টা ওই পাশে পার করে দাও, তাহলে 4টা ওই পাশে পার করে দিলে হবে n পাই বাই 4, n বিলংস টু জেড। ডান। এখন আবার এটা এখানে কাজ করো, এখানে 2 সাইন 3 থিটা সমান 1টা পার করে দাও, তারপরে এখানে সাইন 3 থিটা সমান হচ্ছে এখানে পার করে দিলে হবে হাফ। এখন দেখো সাইন থিটা সমান এইদিকে সাইন আলফা বানাই ফেলবা, এটাকে আলফা বানাই দিবা, এটাকে আলফা বানাই দিবা। আগে তোমাকে মনে করাই দিই, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কি? থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। অবশ্যই n বিলংস টু জেড, এটা মুখস্থ রাখতে হবে। সাইন থিটা সমান সাইন আলফা হলে, তাহলে এখানে আমাদের সাইন থিটা হলো এখানে 3 থিটা, সাইন থিটা সমান সাইন আলফা, এটাকে আমরা সাইন আলফা বানাবো। কিভাবে? সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রি বলো তো। সাইন কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি। তাহলে লিখবো সাইন 30 ডিগ্রিকে এভাবে লিখবা, রেডিয়ানে লিখবা, তাহলে পাই বাই 6। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা বানাই ফেললাম, সাইন আলফা। এটা এখন আলফা, এটা এখন কি? এটা পুরোটাই এখন হচ্ছে আলফা। তো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কি? এখানে থিটা বলতে 3 থিটা, থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা বলতে কত এখানে বলো তো? পাই বাই 6। কিন্তু এখানে তো তোমাকে শুধু থিটা বের করতে বলছেন, তাহলে থিটা হবে 3 দিয়ে ভাগ করে ফেলো, সবগুলোকে 3 দিয়ে ভাগ করে দিলে হবে n পাই বাই 3। হ্যাঁ, n পাই বাই 3, তারপর প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ঠিক থাকুক, উপরে হলো পাই, ভাগ করে দিব হচ্ছে এই যে এটা ভাগ করে দেওয়া মানে এর সাথে গুণ হয়ে আসবে, 318 হবে। অবশ্যই পরে এটা দিবা n বিলংস টু জেড। এই ছিল হচ্ছে তোমার ম্যাথ। তাহলে এটা একটা আনসার, এটা একটা সমাধান। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পারছো। প্র্যাকটিস করবো আর কি বেশি বেশি, ঠিক আছে? এই সেমিস্টারে। ধন্যবাদ।